প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। গাইজ আমরা কি শুনতে পারছি? ব্যারিস্টার সুমন একটা টেলিফোনে 2 কোটি টাকার অনুদান পায় এবং সে 2 কোটি টাকা নগদ পেয়ে যায়। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের একটা টেলিফোনের এত পাওয়ার কেন এবং ব্যারিস্টার সুমন এই টেলিফোনটা কাকে করেছে এবং ব্যারিস্টার সুমনই বা কেন এত অনুদান পাচ্ছে? ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন এই রহস্যময়ী বক্তব্যের মধ্যে কি রয়েছে এবং একটি টেলিফোনে সে কিন্তু আসলেই 2 কোটি টাকা পেয়েছে। ভিডিওটা কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে ব্যারিস্টার সুমনের বক্তব্যের মধ্যে। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমন কিন্তু একজন ভালো মানুষ এবং মানবতার ফেরিওয়ালা। তার বক্তব্য দেখলে আপনাদের মন গলে যাবে এবং আপনাদের মনের মধ্যে অনেক ভালোবাসা জন্মাবে। সেই ভিডিওটা দেখে নিয়েছে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আগামী মাসেই বৃষ্টিটা পড়লেই 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট। ফলের চারা, ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব। 1 লাখ সোনারঘাট, 1 লাখ মাধবপুর। আমি কইসলাম নি যে এমন ভাবে সোনারঘাটে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসারি দিয়ে তুলবো যে ফুরি বিয়া দিতুই ভাইয়া সোনারঘাট, ফুরি বিয়া দিতুই ভাইয়া সোনারঘাট। আপনারা ফলের লেগে রেডি হন। এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন, খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি যিনি এটা দেন, ফোন দেওয়ার পর উনারে সালাম দেওয়ার পর উনি আমারে বলল আমি তো আপনার ফ্যান। আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন, তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আপনি যে তদবির আমি এখন করি, প্রতিদিন মন্ত্রণালয়ে যাই। আমার ছোট ভাই এই দেখুন, সে হইল গিয়া, নাম হইল গিয়া সেলিম, সে হইল গিয়া পটুয়াখালী, তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। সে তার এলাকার অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা। এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সোনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে, আমার অনুরোধ, অনেক টাকা পয়সার মালিক হইতে আর ভাই, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা হইল না, দুর্নীতি কইর না, আমারে ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারবো। আপনার লেগে দোয়া রইল। শুভ গাইস, এই থেকে তো আপনারা ক্লিয়ার হতে পারছেন যে ব্যারিস্টার সুমন কিভাবে এক কলে 2 কোটি টাকা পেয়েছে। গাইস, সে কিন্তু হারভেস্টার মেশিন মানে ধান কাটার মেশিন একজনের কাছে চেয়েছিল, একটি ফোন কলের মাধ্যমে একটা অফিসারের কাছে, এবং সেই অফিসার কিন্তু ব্যারিস্টার সুমনের একটা কথা শুনে তাকে 5টা হারভেস্টার মেশিন দিয়ে যায় এবং তার মূল্য কিন্তু 2 কোটি টাকা। এই থেকে কিন্তু ব্যারিস্টার সুমন বলেছে যে আমার একটি কলে আমি 2 কোটি টাকার অনুদান পেয়েছি। গাইস, এইটা কিন্তু বাস্তব যে ব্যারিস্টার সুমনের একটি কলের অনেক দাম রয়েছে এবং সে কিন্তু ভালো ভালো উন্নয়নের কাজ করতেছে এবং অনেক অনুদান নিয়ে আসতেছে তার এলাকার জন্য। দর্শক শ্রোতা, তার জন্য আমার ভিডিওতে একটা লাইক হয়ে যাক এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে মনে দেই।